হরে কৃষ্ণা। 21শে জানুয়ারি 2024 রবিবার, পুত্রদা একাদশী ব্রতের উপবাস। আর পরের দিন 22 তারিখ সোমবারে পারণ হলো 10টা 1 মিনিটের মধ্যে। 10টা 1 মিনিটের মধ্যে পারণ। সবাই একাদশী, পুত্রদা একাদশী ব্রত পালন করুন আর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এখন আমি আলোচনা করব পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। পুত্রদা একাদশী ব্রত কি? এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় সেই সম্পর্কে এখন বর্ণনা করব। এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, বলছেন যে হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত, সেই একাদশী ব্রতের নাম কি? সেই একাদশী ব্রতের বিধি কি? একাদশী ব্রতের পূজনীয় দেবতা কে? কৃপা করে আপনি তা আমার কাছে বর্ণনা করুন। আর আপনি একাদশী ব্রত পালনকারীর প্রতি কার প্রতি আপনি প্রসন্ন হয়ে বর প্রদান করেছেন, ফল প্রদান করেছেন, তো কৃপা করে আপনি তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ, পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রত পুত্রদা নামে পরিচিত। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম পুত্রদা একাদশী ব্রত। এই পুত্রদা একাদশী ব্রত সর্ব পাপ বিনাশকারিণী এবং কামদা, সকলের মনের ইচ্ছা পূরণ করে থাকে। এই পুত্রদা একাদশী ব্রতের অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। এই পুত্রদা একাদশী ব্রত ত্রিভুবনের সকল ব্রতের থেকে শ্রেষ্ঠ। এই একাদশী ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করেন, ভগবান নারায়ণ তাকে বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আমি এখন আপনার কাছে বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করতে লাগলেন। এই পুত্রদা একাদশীর সম্পর্কে একটি কাহিনী বর্ণনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভদ্রাবতীপুরে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। আর সেই সুকেতুমান নামে রাজার এক রানী ছিলেন, সেই রানীর নাম শৈব্যা। রাজ দম্পতি খুব সুখেই দিন যাপন করছিলেন, কিন্তু রাজা একসময় অত্যন্ত দুঃখী হয়ে পড়েন। কারণ অনেক ধর্মানুষ্ঠান বহুদিন ধরে পালন করার পরেও রাজার কোনো পুত্র লাভ হলো না। রাজা নিজের বংশকে রক্ষা করার জন্য অনেক ধর্মানুষ্ঠান, ধর্মকর্মের অনুষ্ঠান পালন করে চলেছেন, কিন্তু তবুও রাজার কোনো পুত্র লাভ হলো না। তো সেই জন্য রাজা খুবই দুঃখী হয়ে পড়লেন। তিনি দুশ্চিন্তায় পড়লেন যে কিভাবে আমার পুত্র লাভ হবে। কারণ রাজা মনে করলেন যে যারা পুত্রহীন তাদের জন্ম তো বৃথা, আর যারা পুত্রহীন তাদের তো গৃহশূন্য। আর এদিকে শাস্ত্র গ্রন্থে যে বর্ণিত আছে যে পিতৃঋণ, দেব ঋণ, মনুষ্যগণের প্রতি যে ঋণ, আমাদের যে ঋণ, আমরা যে ঋণী হয়ে আছি। আচ্ছা, আমি এর আগে বর্ণনা করেছিলাম যে আমরা কার কার কাছে ঋণী, আর সেই ঋণ শোধ করব কি করে।
কার কার কাছে আমরা ঋণী, সেই ঋণ শোধ করব কি করে, এই সম্পর্কে আমি বর্ণনা করেছি আগে। আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। তো আমরা যে এই ঋণী হয়ে আছি, রাজা ভাবতে লাগলেন যে শাস্ত্র গ্রন্থে যে বর্ণিত আছে আমরা ঋণী, অনেকের কাছে আমরা ঋণী। তো সেই ঋণ থেকে মুক্ত হওয়ার উপায় তো পুত্র। পুত্র ছাড়া তো, পুত্র বিনা আমরা তো ঋণ থেকে মুক্ত হতে পারি না, ঋণ থেকে উদ্ধার হতে পারি না। তাহলে আমার কি গতি হবে? আর যারা পুত্রবান, যাদের পুত্র আছে, তারা তো এই জগতে যশ লাভ করে থাকেন, উত্তম গতি প্রাপ্ত হন, আর আয়ু বর্ধিত হয়। যাদের পুত্র আছে তাদের আয়ু বর্ধিত হয়, আরোগ্য লাভ হয়, সম্পত্তি বর্ধিত হয়। তো আয়ু লাভ হয়, আরোগ্য লাভ হয়, সম্পত্তি লাভ হয়, এই সব কিছু ঠিকঠাকভাবে বিদ্যমান থাকে। তাহলে আমার কি গতি হবে? এই বলে রাজা অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন, আর তিনি আত্মহত্যা করবেন বলে মনস্থির করেন। কিন্তু তারপর আবার তিনি ভালোভাবে বিবেচনা করে ভাবলেন যে আত্মহত্যা করা তো মহাপাপ। আত্মহত্যা করলে কেবলমাত্র এই দেহের বিনাশ হয়ে যাবে, এই দেহকে আমি নাশ করতে পারবো, কিন্তু আমি তো পুত্রহীনতা তো আমার থেকেই যাবে, পুত্রহীনতা তো আমার দূর হবে না। তাহলে আমি কেন আত্মহত্যা করব? আর এদিকে আত্মহত্যা করা মহাপাপ। তাহলে আমি কি করব? তো আমি বনে চলে যাব, নিবিড় বনে গিয়ে বসবাস করব। এই চিন্তা ভাবনা করে রাজা বনে গমন করলেন, গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। এদিকে সারাদিন কোনো কিছু খাওয়া হয়নি, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন বনের মধ্যে ভ্রমণ করতে করতে। দ্বিপ্রহর হয়ে গেল। রাজা এতই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন যে তিনি চারিদিকে এদিক ওদিক জল খুঁজতে লাগলেন, যে কোথায় তিনি একটু জল পাবেন। তিনি এতই তৃষ্ণার্ত। তখন চারিদিক এদিক ওদিক দেখতে দেখতে, খোঁজাখুঁজি করতে করতে তিনি দেখতে পেলেন একটি খুব সুন্দর মনোরম একটি সরোবর। সেই সরোবরে চক্রবাক, রাজহংস, তারপর নানা রকম মাছ সেই সরোবরে পরিপূর্ণ হয়ে আছে। আর সেই সরোবরের পাশেই কাছাকাছি একটি আশ্রম আছে, আর সরোবরের তটে, তো সেখানে রাজা উপস্থিত হলেন। মুনি ঋষিগণকে দণ্ডবৎ প্রণাম জানালেন। মুনি ঋষিগণ খুব সন্তুষ্ট হলেন এবং রাজাকে বললেন যে হে মহারাজ, আপনার প্রতি আমরা সবাই প্রসন্ন হয়েছি, আপনি বলুন আমাদের কাছে আপনার কি প্রার্থনা, আপনি এখানে কেন এসেছেন? তখন রাজা বললেন যে হে মুনিবর, হে মুনিবৃন্দ, আপনারা কে? তখন মুনি ঋষিগণ বললেন যে আমরা বিশ্বদেব। রাজা জিজ্ঞাসা করলেন যে আপনারা এখানে কেন এসেছেন, এখানে কেন এসেছেন? মুনি ঋষিগণ বললেন যে আজ পবিত্র পুত্রদা একাদশী তিথি, তো আমরা এই সরোবরে স্নান করতে এসেছি, সরোবরে স্নান করার জন্য এসেছি। এই পুত্রদা একাদশী ব্রত অতি পবিত্র, পুত্র দান করে থাকে, পুত্র প্রদান করে থাকে, যারা পুত্রহীন তাদেরকে পুত্র প্রদান করে থাকে বলে এই একাদশী ব্রতের নাম পুত্রদা একাদশী ব্রত। রাজা তিনি তো এই কথা শ্রবণ করা মাত্রই তিনি করজোরে মুনি ঋষিগণের কাছে প্রার্থনা করতে লাগলেন, আর সমস্ত দুঃখ, নিজের সমস্ত দুঃখ বর্ণনা করতে লাগলেন। বলতে লাগলেন যে হে মুনি ঋষিবৃন্দ, আমি তো অপুত্রক, আর সেই জন্য আমি অতি দুঃখ কষ্ট ভোগ করছি। আমি দুঃখে
খুবই কাতর হয়ে পড়েছি। কৃপা করে আপনারা বলুন যে আমি কিভাবে পুত্র লাভ করতে পারবো। কৃপা করে আপনারা বলুন। তখন সেই মুনিগণ বললেন যে হে রাজন, আজ তো পুত্রদা একাদশী ব্রত, তো আজ আপনি নিষ্ঠা সহকারে পুত্রদা একাদশী ব্রত পালন করুন। এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এবং শ্রী কেশবের পূজার্চনা করলে শ্রী কেশবের কৃপায় অবশ্যই পুত্র লাভ করতে পারবেন। এই কথা শ্রবণ করে রাজা সেই দিন ফলমূল আহার করে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন এবং তারপরের দিন দ্বাদশীর দিন শস্যদানা গ্রহণ করে পারণ করলেন, একাদশীর পারণ করলেন। তারপর মুনি ঋষিগণের কাছ থেকে আশীর্বাদ লাভ করে নিজের রাজভবনে ফিরে গেলেন। কিছুদিন পর তিনি এক তেজস্বী পুত্র লাভ করলেন। রাজার মনের ইচ্ছা পূর্ণ হলো, এক তেজস্বী পুত্র তিনি লাভ করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করলেন। তিনি আরো বললেন যে হে মহারাজ, মানব কল্যাণের কামনায় আমি আপনার কাছে এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। এই পুত্রদা একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। এই পুত্রদা একাদশী ব্রত যারা পালন করেন তারা পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যান। এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করে থাকেন। আর এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে। তো পুত্রদা একাদশী ব্রত কবে আর পুত্রদা একাদশী ব্রতের পালন কোন সময়ের মধ্যে, সেই সম্পর্কে আমি আমার ডেসক্রিপশনে বর্ণনা করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই পুত্রদা একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করুন, তাহলে আমরা ভগবান শ্রী কেশবের কৃপা লাভ করতে পারব। পুত্রদা একাদশী ব্রত পালন করে আমরা ভগবান শ্রী কেশবের পূজা অর্চনা করব, ভগবান নারায়ণের আমরা পূজা অর্চনা করব আর ভগবানের কৃপা লাভ করব। তো সবাই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।